বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি বিজেপি নামক নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। একজন আহ্বায়ক ও ৩ জনকে যুগ্ম আহ্বায়ক করে একটি কমিটি আত্মপ্রকাশ করে। আজ শনিবার ৩০শে নভেম্বর গোপালগঞ্জের চাপাইল মধুমতি পার্কে সংবাদ সম্মেলন করে তারা আত্মপ্রকাশ করে। সংবাদ সম্মেলনে বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি বিজেপি এর আহ্বায়ক সাইফুল রশিদ চৌধুরী একটি লিখিত বক্তব্য পাঠ করে তাদের আত্মপ্রকাশ জানায়। এ সময় রাষ্ট্র সংস্কার ও গণতান্ত্রিক ব্যবস্থা সুদৃঢ়করণের লক্ষ্যে বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি ৩২ দফা প্রস্তাবনা প্রকাশ করে। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি এর আহ্বায়ক সাইফুল রশিদ চৌধুরী। এ সময় বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি বিজেপির যুগ্ম আহ্বায়ক জুলিয়াস খান ঠাকুর, শেখ ফরিদ আহমেদ, মোহাম্মদ ইয়ার আলী, দৈনিক যুগান্তরের গোপালগঞ্জ প্রতিনিধি এস.এম. হুমায়ুন কবির, যমুনা টিভির প্রতিনিধি মোজাম্মেল হোসেন মুন্না, ডিবিসি টিভির প্রতিনিধি সুব্রত সাহা বাপ্পি, এনটিভি প্রতিনিধি মাহবুব হোসেন সারমাদ, প্রথম আলোর প্রতিনিধি নতুন শেখ, চ্যানেল এইচ এর প্রতিনিধি কাজী মাহমুদ, আরটিভির প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি নীতিশ চন্দ্র বিশ্বাস, মাছরাঙ্গা টিভির প্রতিনিধি সাবেদ আহমেদ, ভোরের পাতার হেমন্ত বিশ্বাস, দৈনিক যুগের সাথে স্টাফ রিপোর্টার মনির সহ জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। গণতান্ত্রিক পার্টির প্রস্তাবনা সমূহ: ১. সংসদ বিচার বিভাগ ও আইন বিভাগ পৃথক করা। ২. সরাসরি জনগণের ভোটে দেশের প্রধান নির্বাচিত করা, অর্থাৎ প্রেসিডেন্ট। ৩. সকল দলের মধ্যে প্রাইমারির মাধ্যমে সংসদ সদস্য পদে প্রার্থী দেওয়া। ৪. লোকাল স্থানীয় সরকারকে শক্তিশালী তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে দেওয়া। ৫. সংসদ সদস্যকে তার দলের বাইরে সংসদে ভোট দেওয়ার অধিকার দেওয়া। ৬. মিডিয়ার সাহায্যে জনগণের মতামত সাপেক্ষে হরতাল আহ্বান করা। ৭. চাকরিজীবী ও শ্রমিকদের ন্যূনতম বেতন ধার্য করা। ৮. সুদের হার 10% মধ্যে রাখা। ৯. ব্যস্ত শহরে ছোট গাড়ির সময় ও রাস্তা ধার্য করা। ১০. সকল গ্যাস ও পানির জন্য মিটার দেওয়া। ১১. সকল মেইন রোডের ইন্টারেন্সে স্টপ সাইন দেওয়া। ১২. সকল হাইওয়ে পুলিশকে ট্রাফিক আইনের বিষয়ে অবগত করা। ১৩. সকল গাড়ির মালিককে পিআইপি ইন্স্যুরেন্স করতে বাধ্য করা। ১৪. মৃত ব্যক্তির নামে কোনো সম্পত্তি রাখতে না দেওয়া। ১৫. রাস্তার উপর মিটিং মিছিল করতে না দেওয়া। ১৬. সকল মেইন রোড থেকে হাট বাজার দূরে সরানো এবং মেইন রোডে গাড়ি রাখা বন্ধ করা। ১৭. সকল ড্রাইভারদের ট্রাফিক আইন অবগত করা। ১৮. দেশের প্রধান সহ যে কারো বিরুদ্ধে প্রমাণ সহ আইন বিভাগের ব্যবস্থা নিতে পারা। ১৯. ঘুষের জন্য প্রমাণ সাপেক্ষে ১০ বছর থেকে মৃত্যুদণ্ড পর্যন্ত সাজা প্রদান করা। ২০. চাঁদাবাজির জন্য প্রমাণ সাপেক্ষে ১০ বছর থেকে মৃত্যুদণ্ড পর্যন্ত প্রদান করা। ২১. দেশের বৃহত্তম প্রাইভেট হাসপাতালগুলো বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ শাখা বিস্তার করা। ২২. সমুদ্র সৈকত থেকে আরও আয়ের ব্যবস্থা করা। ২৩. পোর্ট স্থল নৌবন্দর থেকে আরও আয়ের ব্যবস্থা করা। ২৪. বাংলাদেশের বিনিয়োগ বিধি স্বচ্ছ ও নিরপেক্ষ করা। ২৫. সাংবাদিকদের স্বাধীন মতামত প্রকাশের ব্যবস্থা করা। ২৬. খাদ্যদ্রব্য অন্যান্য ভোগ্যপণ্য ভেজালমুক্ত রাখা এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা। ২৭. সকল স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিষ্কার পরিচ্ছন্ন সহ ডাক্তারদের কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে পালনের ব্যবস্থা করা। ২৮. এক দপ্তরের কাজে অন্য দপ্তরের হস্তক্ষেপ না করা। ২৯. একটি গণতান্ত্রিক দেশের রাজনৈতিক দলের মধ্যে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করা। ৩১. বাংলাদেশের সংসদ সদস্যদের দায়িত্ব কর্তব্য পরিধি নির্ধারণ করা। ৩১. দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের ব্যবস্থা করা। ৩২. শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী ও আধুনিকীকরণের ব্যবস্থা গ্রহণ করা। পার্টির আত্মপ্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে আমাদের বক্তব্য। প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা গ্রহণ করবেন। আপনারা আমাদের আমন্ত্রণে কষ্ট করে আমাদের এখানে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ধন্যবাদ। আজ এমন এক সময় আমরা আপনাদের দেখেছি যখন দেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। এই ক্রান্তিকালে দেশের সচেতন নাগরিক হিসেবে আমাদের কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে বলে আমরা মনে করি। সেই সচেতনতা বোধ থেকে দেশ মাতৃকার সেবা ও রাজনৈতিক গুণমান উন্নয়নের জন্য আমরা একটি ক্ষুদ্র প্রয়াস করতে যাচ্ছি। দীর্ঘ সময় যারা বাংলাদেশের ক্ষমতায় ছিল তারা কেউই সঠিকভাবে গণতান্ত্রিক সরকার ধারে কাছে ছিল না। শুধুমাত্র ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য ভোটের প্রহসন চালিয়েছে। দ্বিদলীয় রাজনীতি ও পারিবারিক বলয়ের স্বার্থে সবসময় জনগণকে ব্যবহার করেছে। স্বাধীনতার এত বছর পরেও গণতান্ত্রিক বিধি ব্যবস্থা
প্রাতিষ্ঠানিক রূপ লাভ করতে পারেনি, যার কারণে আমাদের এখন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই সংগ্রাম করতে হচ্ছে। আমরা বাংলাদেশে স্বাধীন নির্বাচন কমিশন, নির্বাচন ব্যবস্থা গড়ে তুলতে ব্যর্থ হয়েছে। যারাই তো যখন ক্ষমতা এসেছে তারাই তখন নিজেদের স্বার্থে নির্বাচন কমিশন ও বিচার ব্যবস্থাকে ব্যবহার করে নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করার প্রয়াস চালিয়েছে। কোনো রাজনৈতিক দলের অভ্যন্তরে সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা গড়ে ওঠে ব্যক্তির উপর নির্ভর করে দলীয় পদ পদবি বিতরণ করে দল করার চেষ্টা করেছে, যে কারণে দলের সাধারণ কর্মীরা সবসময় অবহেলিত হয়েছে। সঠিক গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণের জন্য দলের অভ্যন্তরে সর্বপ্রথম গণতন্ত্র প্রতিষ্ঠা করা অপরিহার্য বলে আমরা মনে করি। প্রিয় সাংবাদিকদের, এমতো অবস্থায় সঠিক গণতন্ত্র চর্চার জন্য চাই গণতান্ত্রিক রাজনৈতিক দল। এ বিষয়ে আমরা 2009 সাল থেকে স্বল্প পরিসরের চিন্তাভাবনা, লেখালেখি ও গবেষণার কাজে নিয়োজিত হই। তারই ফলশ্রুতিতে আমরা কিছু সুনির্দিষ্ট কর্মসূচি, দাবি ও প্রস্তাবনা জাতির সামনে উপস্থাপন করতে চাই। সে লক্ষ্যকে সামনে রেখে আমরা একটি রাজনৈতিক দল গঠনের প্রয়োজনীয়তা অনুভব করছি। প্রশ্ন আসতে পারে, দেশে এত রাজনৈতিক দল থাকতে আমরা কেন নতুন রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছি? আমরা দেশের সকল রাজনৈতিক দলের কার্যক্রম দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করে দেখেছি, তারা কেউই সঠিকভাবে দলের অভ্যন্তরে ও রাষ্ট্র পরিচালনায় গণতান্ত্রিক চর্চা করতে আগ্রহী নন। ব্যক্তি ও পারিবারিক পূজাই বড় রাজনৈতিক দল দুটি গণতান্ত্রিক পথে অগ্রসর হওয়ার প্রধান বাধা। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমরা একটি রাজনৈতিক দল কাঠামো করতে চাই যেখানে পূর্ণ গণতান্ত্রিক চর্চা প্রাধান্য পাবে। কোনো ব্যক্তি বা পরিবার পূজা এখানে প্রাধান্য পাবে না। দলের সাধারণ সদস্যদের ভোটের মাধ্যমে দলের সর্বস্তরে নেতা নির্বাচন করা হবে।